ধরতে পারলে হে মনো বেরি, ধরতে পারলে হে মনো বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, ঘাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, ঘাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বহুদিন পর গান করলাম, জানি না কপিরাইট দেবে কিনা। যদি কপিরাইট দিয়ে দেয় তাহলে গানটাকে উড়িয়ে দিতে হবে, এত সুন্দর গান উড়িয়ে দিতে হবে আমার। আর যদি না দিয়ে থাকে তাহলে হয়তো তোমাদের কাছে পৌঁছেই গেছে। তো এই বিষয়টা মানে এই ভিডিওটা যেরকম বিষয় নিয়ে করছি তার সঙ্গে যেই গানটা আমি করেছি তার সঙ্গে কোনো মিল নেই। বাট ওই গানটা করার জন্য আমার ভেতর থেকে চাইছিল, ঠিক আছে, মন বলছিল যে তুই এই গানটা কর। তো মনের ডাককে কখনো অস্বীকার করতে নেই, তো সেই জন্যই এই গানটা আমি করলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে একটু নাটখাটি টাইপের ভিডিও হবে। নাটখাটি, আমাদের জাস্ট দিদি নাটখাটি কলেজ কি লড়কিও কো হার মানাচ্ছে, বুঝতে পেরেছে তো? তো সেই কারণের জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই নাটখাটি হতে চলেছে। কারণ জাস্ট দিদি এখানেও আমাকে টেনেছে, আমাকে না টানলে কারোর পেটের ভাত হজম হয়ই না, ঠিক আছে? তো সেই কারণের জন্য ভাবলাম আমাকে যখন টুক করে টেনেছে আমিও টুক করে একটুখানি বলি। আর এই বিষয়টা নিয়ে বলাটা বানতা হ্যাঁ, কেন বলো তো? কারণ এই জাজ দিদি বলেছিল আমি যার সঙ্গে একবার সম্পর্ক পাতাই, হ্যাঁ, সে যদি আমাকে মানে বলে বলে শেষও হয়ে যায়, আমি তার বিরুদ্ধে মুখ খুলতে পারবো না, ঠিক আছে? তো সেই কারণের জন্যই আমাকে বলেছিল যে আমি যার সাথেই বন্ধুত্ব করি তারই গোপন জিনিস ফাঁস করি, হ্যাঁ, এই বলে বলে তো আমাকে বদনাম করেছে ওয়াইটিতে। এবার সেই জিনিসটাই নিজে করে ফেলেছে, হ্যাঁ, করে ফেলেছে। তো আমার তো হক বানতা হ্যাঁ এটা নিয়ে ভিডিও করার। তার আগে বলি, তোমরা অনেকেই বলেছো যে কি যেন বলে তোমার ওই বড় ব্লগারকে নিয়ে কথা বলতে নেই, ও যে কথা বলতে না, মানে যে কিনা নিজের বাচ্চার সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করেছে তার কথা বলছি, ঠিক আছে? তো তাকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও করতে বারণ করেছো, সেখান থেকে বেরিয়ে আসতে বলেছো। আরে আমি তো কবেই বেরিয়ে গেছিলাম, আমি তো কোন জন্মে বেরিয়ে গেছিলাম, আমি কথা বলি? তোমরা কি গো, তোমরা এটা তো বলো না যে কমেন্ট বক্সে যে হ্যাঁ সুতপা তো ওকে নিয়ে ভিডিওই করে না, ওকে নিয়ে তো কোনো কথাই বলে না, এটা তো বলো না। সত্যি এমন কেন আমার সঙ্গে অবিচার করো, অন্যায় করো, অত্যাচার করো, আমি না বুঝি না। যাই হোক, প্রয়োজনে বলেছিলাম, প্রয়োজন শেষ হয়ে গেছে, আর কোনোদিনও এরকম প্রয়োজন রাখবো না যেটা নিয়ে আর কি বলতে হয়। তবে হ্যাঁ, যেটা কিনা প্রথমেও বলেছি আমি, যে যদি কোনো সময় বলার মতন টপিক দেখি তো অবশ্যই বলবো। আবার এটা তো আমার পেছনে একেবারে ঠাপ্পা মেরে দিয়েছে যে আমার নাকি বলার আর মুখ নেই, আমি যাই বলবো সেটাই নাকি উল্টে আমার দিকে ফিরে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাবে। তো এবার চলে আসি আমাদের জাজ দিদির কাছে। তো জাজ দিদি হিরোকে নিয়ে চলে এসেছে। সিথির সিঁদুর, এক চুটকি সিন্দুর কি कीमत सिर्फ हमारा জাস্ট দিদি समझती है और कोई भी नहीं समझती, ঠিক আছে? তো অনেক দিন পরে নিজের বাড়িতে এসে একদম লাল পরি লাল পরি লাল পরি লাল পরি লাল পরি হয়ে বসে পড়েছে, একদম স্লিভলেস পরে। ও সেই দিনটার কথা মনে পড়ছে যখন কি না এই জাজ দিদি এই নিজেকে প্রেজেন্টেবল করে বসার চক্করে প্রথমে পরলো শাড়ি, একদম পিন আপ করে, মনে হচ্ছে যেন এক্ষুনি ভিডিও সেরে কোথাও বেরিয়ে যাবে, অথবা কোথাও থেকে এসে কাপড় ছাড়ার আগেই ভিডিওটা করছে, এরকমভাবে নিজেকে প্রেজেন্টেবল করে ভিডিও প্রেজেন্ট করতো আমাদের সামনে। তারপরে সেখান থেকে আসলো নাইটির উপরে ওড়নাটাকে শাড়ির মতন আঁচল দিয়ে বসতো, ঠিক আছে, বোঝা যেত না শাড়ি পরেছে না ওড়না দিয়েছে। তারপরে আস্তে আস্তে নাইটি, মানে এই হাতা নাইটি, এটাকে কি বলে, এই হাতা নাইটি, ঠিক আছে। আর এখন স্লিভলেস নাইটি পরে চুলটাকে ছেড়ে দিয়ে, চুলটা সবসময় ছাড়া থাকে, তো সেই চুলটাকে ছেড়ে দিয়ে বলছে দেখো আমাকে কেমন লাগছে, উফ লাল পরি লাগছে, জাস্ট দিদি তোমাকে জাস্ট লাল পরি লাগছে, ঠিক আছে, খুব ভালো লাগছে। তো বলছে আমাকে কেমন লাগছে, আমি এখন খুব ভালো ফিল করছি, আমার সিথির সিঁদুরকে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি, এবার এক এক করে সবাইকে চুন চুনকে বদলা নেব, এরকম টাইপেরই একটা কথা বলতে চেয়েছে, ঠিক আছে। তো অনেক শুনেছে জাজ দিদি, অনেক শুনেছে,
জাস্ট দিদি এদিকে যাকে নিয়ে বলতে চেয়েছে অর্থাৎ বাচ্চার বাবা, আমরা তো আর ঘাসে মুখ দিয়ে চলি না বা ঘাস খাই না, তো আমরা পুরোটাই বুঝতে পারছি যে কালকে জাস্ট দিদি একদম মাঠে নেমে পড়েছে কার বিরুদ্ধে বলার জন্য, বাচ্চার বাবাকে নিয়ে বলার জন্য। ওদিকে বাচ্চার বাবা তার ভিডিওতে বলছে আমাকে নিয়ে কাটাছেড়া চলছে, আমি যতই সহজ সরল ভিডিও দেখাচ্ছি কিন্তু আমাকে নিয়ে কাটাছেড়া চলছে। আবার এদিকে জাস্ট দিদি বলতে বসে পড়েছে আমি এবার আর চুপ থাকবো না, আমি মুখ খুলবো খুলবো খুলবো, আমিও মুখ খুলবো, ঠিক আছে। তো সেই বিষয়টা নিয়েই আর কি ভিডিও। তার আগে বলি নারকেল ফাটালো কি, হিরোর এন্ট্রি আইসিসিইউ থেকে ডাইরেক্ট হেঁটে হেঁটে বাড়ি এসেছে। ও ওয়াও, আমি কখনো এরকমটা শুনিনি। মানে এবার এবার আগে বলে নি, আগে তলায় হাতটা দিয়ে নি, তারপরে তোমরা হাইটটা মাপবা। হ্যাঁ, আমার বলার কথা এটাই যে আমার জানার বাইরেও অনেক কিছু হতে পারে, ঠিক আছে। আইসিসিইউ থেকে যে কিনা জাস্ট দিদি বলছে যে 2-2.5 দিন নাকি তার কোনো মানে কি হয়েছে তার সাথে সে বলতেই পারবে না, সে কয়দিনের মধ্যে হেঁটে হেঁটে কত সুন্দর বাড়ি আসতে পারলো এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে রীতিমতো নিজের বর্তমান অবস্থা এবং জনগণকে ধন্যবাদ জানাতে বলেনি। কিভাবে ঠিক হাততালিটা দেবো বুঝতে পারছি না। আমরা কাউকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসলে তবা এরকম যেন না হয়, তবু এরকম এটা নিয়ম। শুধু হসপিটাল থেকে না, ডাক্তারখানা থেকে আসলে পরেও ডাক্তারখানা থেকে আসলে পরেও আগে ভাবি আগে কতক্ষণে একটুখানি রেস্ট নেবো, কারণ ডাক্তারখানায় তো মানুষ শখে যায় না, অসুস্থ হলে পরেই যায়, তো সেখান থেকে এসে কতক্ষণে রেস্ট নেব সেটা আমরা ভাবি। অসাধারণ উইল পাওয়ার আমাদের জাস্ট দিদির হাজব্যান্ডের মধ্যে, ঠিক আছে। সে আইসিসিইউ থেকে মানুষের দোয়া, মানুষের প্রার্থনা সব কিছুর থেকে বেঁচে ফিরে, মানে সব কিছুর জন্য মৃত্যুর মুখ থেকে চলে এসেছে। হ্যাঁ, ফিরে এসে তাদেরকে মানে বলে না ওটাকে আর কি ধন্যবাদ জানাতে, কৃতজ্ঞতা স্বীকার করতে কিন্তু পিছপা হয়নি। ও খেল গায়া, বুড্ঢা খেল গায়া। বুড়ো বলছি, রাগ করো না, জাস্ট দিদি নিজের মুখেই বলেছে বুড়ো, সেই কারণেই বলছি। এবার বুড়োকে হিন্দিতে বুড্ঢা বলে, সেই কারণে বলছি বুড্ঢা খেল গয়া। তো যাই হোক, সুস্থ স্বাভাবিকভাবে চলে এসেছে, খুব ভালো কথা, এটাই সবচেয়ে বড় কথা। তারপরে হসপিটাল থেকে এসে আমরা সবার প্রথমে কোথায় দৌড়াই? বাথরুমে। হ্যাঁ, যে সুস্থ থাকে আর কি, যে সুস্থ থাকে সে বাথরুমে দৌড়ায়, আর যে অসুস্থ থাকে তাকে চেঞ্জ করায় আগে, ঠিক আছে, কারণ হসপিটালে সবসময় জার্মস ঘোরাঘুরি করে। তো সেটা করতে দেখিনি, নারকেল ফাটিয়ে ঘরে ঢুকেছে। ও বাহ, পুজো দিলেই তো হতো, ঘরের সামনে নারকেল ফাটানোর কি খুব দরকার ছিল? ওই নারকেল ফাটাতে গিয়েও যদি কোনো দুর্ঘটনা ঘটতো, বাপরে বাপ, এরা সত্যি ফিল্মি। হ্যাঁ, সত্যি এরা ফিল্মি। তারপরে ঢুকলো, তারপরে ওই জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, কোথায় জামা কাপড়টা চেঞ্জ করবে তা না, হ্যাঁ যার যার পার্সোনাল ব্যাপার। তো এই তো গেল ওই হিরোর এন্ট্রির কথা বললাম। তো তারপরে কালকে জাস্ট দিদি যে ভিডিওটা করতে বসেছে সেখানে ওই এক গোছা বিল নিয়ে বসেছে, হসপিটালের কি কি ওষুধ মষুধ সব কিছু নিয়ে বসেছে। এবার সবাইকে ধরে ধরে বোঝাচ্ছে আইসিইউ আইসিসিইউ আইসিইউ আইসিসিইউ আইসিইউ আইসিসিইউ, এরকম করে করে ধরে ধরে বোঝাচ্ছে। কিন্তু যারা বলেছে আইসিইউ আইসিসিইউ মানছি না মানবো না, তাদেরকে কিছুতেই বোঝাতে পারছে না, জাস্ট দিদি কিছুতেই বোঝাতে পারছে না, ঠিক আছে। আমি ওই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো খোঁচাখুচি করব না। আমার কথা হচ্ছে জাস্ট দিদি কালকে ভিডিওতে যেটা বলেছে সেটা নিয়ে, সেটা হচ্ছে কার কথা? জাস্ট দিদি বলেছে সমাজদারকে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। আর আমি নিজেকে অতটা সমাজদার মনে না করলেও এই কন্ট্রোভার্সির ভাষা ভাই বুঝি, কাকে ইন্ডিকেট করে বলতে চাচ্ছে, ঠিক কি কি বলতে চাচ্ছে, এইগুলো কিন্তু বেশ ভালো বুঝি। এবার জাস্ট দিদি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট বাচ্চার বাবার চরিত্রের দিকে আঙুল তুলে দিয়েছে, একদম এরকম করে তুলে দিয়ে বলছে ইনামিনা ডিকা ডাইনামানিকা রামপাম্পোচ 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 রামপাম্পোচ। বুঝতে পেরেছো তো? হাসিও পায়, দুঃখের মধ্যে আমার হাসি পায়। জাস্ট দিদি বলছে অনেক হয়েছে, আমি আমার চ্যানেলের অনেক লস করেছি, 3-3বার আমি চুপচাপ থেকে আমার চ্যানেলের অনেক লস করেছি। ও রিয়েলি জাস্ট দিদি, এই যে চ্যানেলের তোমার পপুলারিটি, এই যে তোমার পপুলারিটি, এটা কোথার থেকে পেলে? এই যে যার জন্য তুমি চুপ করেছিলে, যাকে নিয়ে তুমি চুপ করেছিলে বলে তুমি আমাদেরকে বোঝাচ্ছ, তার জন্যই তোমার এই পপুলারিটি। অথচ এই
এমন কালা জাদু করেছো, ওর ভিউয়ারদের মাথা মুড়িয়ে নিয়ে নিজের দিকে নিয়ে চলে এসেছো। বুঝতে পেরেছো? তুমি এতটা তাকে সমস্ত জানো। হ্যাঁ, জবাবুড়ি বলে তোমাকে ডাকতো না, জবাবুড়ি না জবা মাসি। তুমি ওই তন্ত্রমন্ত্র করে বাচ্চার বাবার ভিউয়ার্সদেরকে নিজের দিকে টেনে নিয়ে এসেছো চোখের জল ফেলে ফেলে। হ্যাঁ, এই দিনটার জন্য। হ্যাঁ, এইবার আমি আসল তীরটা ছুড়বো। বলছি কি জাস দিদি, ওই বেচারার তো ভিউজ বলে কিছু নেই, ঠিক আছে? ওই বেচারার ভিউজ বলে কিছু নেই। যদি বউকে নিয়ে দুটো কথা বলতে বসে তখন ভিউজ হয়, এছাড়া ভিউজ হয় না। হ্যাঁ, তা তোমার কি ভাইয়ের প্রতি এইটুকু মায়া দয়া নেই? হ্যাঁ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, জম দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা দিয়ে সেই যে বারোয়ারি মানুষের মানে অনেক ভিউয়ার্সের ফোঁটা তোমার এই অনামিকা আঙুল দিয়ে গিয়ে ভাইয়ের কপালে এরকমভাবে পরিয়ে দিয়েছো। ভাইকে গিয়ে অরিজিনাল ফুলের রাখি পরিয়ে দিয়ে রক্ষাবন্ধন উৎসব পালন করেছো। ভাইয়ের বিপদে আপদে রক্ষা করার দায়ভার নিয়ে রাখি পরিয়ে দিয়েছো। এখন ভাইকে আঁচলা বাসটা তুমি গিফট করছো। ও ওয়াও, দিস ইজ কল্ড ওয়াইটি। শুধু আমার বেলায় দোষ, এইখানটায় এরকমটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, অথচ শুধু দোষটা আমারই হয়, আমি বেईमान। তোমাকে কি বলে ডাকবো ঠিক একটুখানি বলে তো দিও তো। पता है क्या आप लोग जानते हो कि बेईमान को अंग्रेजी में क्या कहते हैं, इंग्लिश में क्या कहते हैं? इतना भी नहीं पता। कब इंग्लिश सीखेंगे आप लोग? इंग्लिश में बेईमान को बोलते हैं बेईमान। क्या बोलते हैं? बेईमान। ऐसे भई बोलो जाते जैसे कि वो जो डॉग है ना वो भौ भौ करता है, वैसे बोलो बेईमान। इंग्लिश कब सीखेंगे आप लोग? ये इंग्लिश सीखो। तो जास दीदी के बोला হবে बेईमान। बेईमान दीदी। তো বেঈমান দিদি কি বলেছে যে কেউ নাকি একসাথে ইনা মিনা ডিকা ডায়ডামানিকা এতগুলোর সঙ্গে একসঙ্গে রামপাম্পোচ রামপাম্পোচ, হ্যাঁ রামপাম্পোচ খেলেছে। এই কথাটা এরকম একজন বলেছিল, আর আমি তোমাদেরকে বলেছিলাম ওই যে আসানসোলওয়ালি সে বলেছিল যে এই যে বাচ্চার বাবা একসঙ্গে অনেকের সঙ্গে চ্যাটিং কলিং করে। হ্যাঁ, আজকে সেই একই কথা এই জাস দিদি কি করে বলছে? জাস দিদি সেই একই কথা কি করে বলছে? হ্যাঁ, এই নাকি রক্ষা করতি দিদি। হ্যাঁ, কচুর শাক বাচ্চার বাবা রান্না করে করে জাস দিদিকে খাইয়েছে, আর জাস দিদি বাচ্চার বাবা সহ বাচ্চার বাবার পুরো পরিবারকে একেবারে বুনো ওল কচু একেবারে খাইয়ে দিচ্ছে না, শুধু ঢুকিয়ে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এরকম ভাবে দিচ্ছেও। যখন জাস দিদি বাচ্চার বাবা আর কি বলেছিল, আর কি জাস দিদিকে নিয়ে কিছু কথা বলেছিল, তখন জাস দিদি কি করেছিল? কেঁদে ভাসিয়েছিল। আর অন্য জায়গা থেকে তোপ বাচ্চার বাবার উপরে এসে পড়ছিল। হ্যাঁ, যেটা কিনা এরকমটা শোনা গেছিল যে জাস দিদি নাকি উস্কাচ্ছে, এখান থেকে বসে বসে উস্কাচ্ছে। ঠিক আছে, আমি এই কথায় বিশ্বাসী নই, কারণ যেটা চোখে দেখিনি কানে শুনিনি, কিন্তু তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তাকে আমি অল্প অল্প ভালোবেসেছি। ভালোবাসলেও সেইটা বিশ্বাস করলেও সেটাকে নিয়ে আমি কিছু বলছি না এখানে। ঠিক আছে, তো ভিউয়ার্সদেরকে মুড়িয়ে নিল আমাদের জাস দিদি। ভিউয়ার্সদেরকে ওম ক্লিং ব্লিং ছট ওম সোয়াহা এরকম করে বাচ্চার বাবার ভিউয়ার্সদেরকে নিজের বশে নিয়ে নিল। আর ক্রিয়েটার কোন ছাড়, যাদেরকে কমিউনিটি দিয়ে দিয়ে তন্ত্রমন্ত্র করে বশ করে রেখেছে, তারা কোন ছাড়? আচ্ছা, আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম, মনে পড়ে জাস দিদি? তোমার মনে পড়ে যে জাস দিদি কেন বাচ্চার বাবারকে নিয়ে মুখ খোলে না? কারণ দুজনেই দুজনের কালিমা জানে। কালকে জাস দিদি নিজের ভিডিওতে সেটা পুরো ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, আমি মানুষের কাছে দোষের ভাগী হই এই কারণেই, কারণ আমি সত্যটা আঁচ করতে পেরে আগে বলে দিই আর মানুষের কটাক্ষের শিকার হই, কিন্তু সেটাই বহুদিন পরে সেই আমার বলা কথাই একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়, তখন মানুষ আমাকে ক্রেডিট দিতে ভুলে যায়। দিস ইজ নট ফেয়ার।
আমি এটা বলেছিলাম যে জাস্ট দিদি বাচ্চার বাবার সম্পর্কে মুখ খুলছে না, তার মানে এটা না যে সম্পর্কের মর্যাদা রাখছে বা ভালোবাসার মর্যাদা দিচ্ছে, না মোটেও না। কারণ এরা একে অপরের কুকীর্তি জানে। গতকালকে সেটাই আমার বলা কথাটা সত্য প্রমাণিত হলো। জাস্ট দিদি বলছে আমি যা করেছি তার জন্য বাবা আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেবো, ক্ষমা করে দাও না, ক্ষমা করে দাও না, পায়ে ধরছি, ক্ষমা করে দাও না। ও রিয়েলি? জাস্ট দিদি বাচ্চার বাবা যদি ইনামিনা ডিকা করে থাকে, জাস্ট দিদি তুমিও কিন্তু কাজল দানি, নয়নতারা, আন্ডি শান্ডি বান্ডি সব কিছু করে বেরিয়েছো। তোমার কথায় সেটাই প্রমাণিত, বুঝতে পেরেছো? তুমি এক বলো, বাচ্চার বাবা 2, 4, 5, 6 সব বলবে। বলো বলো বলো, বলা শুরু করো। জাস্ট আই কান্ট ওয়েট, আমি ওয়েট করতে পারছি না, বলা শুরু করো প্লিজ। কি সুন্দর বলছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ক্ষমা চাইতেই পারি, কিন্তু তোমার সম্পর্কে যদি আমি বলি, মানে বাচ্চার বাবার কথা বলছে, তোমার সম্পর্কে যদি আমি বলি তাহলে কিন্তু দর্শক ক্ষমা করবে না। কেন? হোয়াই? দর্শকদেরকে থেকে তুমি বশ করে রেখেছো, এখানেই তো প্রমাণিত। হ্যাঁ, তুমি তোমার কুকীর্তির কথা বলবে, বলে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেবে, তুমি ক্ষমা পেয়ে যাবে, আর তুমি বাচ্চার বাবার কুকীর্তির সম্পর্কে বলবে, তাকে দর্শকরা ক্ষমা করবে না। বাহ ভাই বাহ! তার মানে তুমি নিজের মুখে স্বীকার করে ফেলছো, এমন এমন কিছু কথা বলছো যাতে করে স্পষ্ট প্রমাণিত যে তুমি দর্শকদেরকে টুকটাক ফুকফাক করেছো। কারণ তোমার কালিমা দর্শকরা স্বীকার করে নেবে, কারণ তুমি নির্লজ্জের মতন এসে বলবে হ্যাঁ 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 আমি না করে ফেলেছি, হ্যাঁ 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 আমি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, তাই না? তুমি বলে কয়ে ডাকাতি করলে কি তোমার অপরাধটা কম হয়ে যায়? যেটা কিনা আমি বারবার বলে এসেছি। তুমি বারবার নয়নতারার কথা বলো, নয়নতারার কথা বলো। হ্যাঁ, তুমি কি খুব গুণের কথা বলো? তুমি এর আগেও বলেছো যে কি করে যে বাচ্চাকে ছেড়ে মায়েরা বেরিয়ে যায়, আমি যা করেছি বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে করেছি। কোন আইন তোমাকে পারমিশন দেয়? বা আইন তো একেবারে ছেড়েই দাও, আইনে পরকীয়া বৈধ হয়ে গেছে, কিন্তু সমাজের কোন নিয়ম তোমাকে পারমিশন দিয়েছে যে ছেলে মেয়ে বড় করে তারপরে হাজবেন্ডকে ঘরে রেখে তাকে টেক কেয়ার না করে তারপরে বাইরে গিয়ে তুমি নয়নতারা ফুল নিয়ে খেলে আসো? কে তোমাকে পারমিশন দিয়েছে? বা কোন সমাজ এটাকে স্বীকার করে, এটাকে মান্যতা দেয়? বলো দেখি। যে তুমি ক্ষমা চাইবে আর তুমি ক্ষমা পেয়ে যাবে, ওই যাদেরকে তুমি বানিয়ে রেখেছো তারাই এসে তোমাকে ক্ষমা করবে। হ্যাঁ, খুব ভালো করেছো, তুমি খুব ভালো করেছো, তুমি বলে দিয়েছো, তোমার গাটস আছে, তাই না? দিনে দুপুরে ডাকাতি করে তুমি স্বীকার করছো, সেটাকে তুমি বলছো খুব গুণের কথা। হ্যাঁ হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আর কথায় কথায় যে চোখ মারা বলছো না, এটা হয়ে যায়। এটা ছোটবেলার অভ্যাস। মানুষ অভ্যাসের বশবর্তী যে হয়, সেই জিনিসটা তার না চাইতেও বেরিয়ে যায়। তোমার ক্ষেত্রে ঠিক তাই। আমি শুনে জাস্ট হাসছিলাম। আর আবার বলছে যে ওই যেই আর কি বাচ্চাটাকে নিয়ে প্র্যাঙ্ক করলো, তাকে নিয়ে নাকি আমি কাটাছেঁড়া করেছি। জাস্ট দিদি একটুখানি ভিডিওগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? যদিও আমি প্রাইভেট করে দিয়েছি। আমি বাচ্চাটাকে নিয়ে কোনো রকম কোনো কাটাছেঁড়া করিনি, বাচ্চাটাকে নিয়ে প্র্যাঙ্ক করার জন্য বাবা মাকে নিয়ে কাটাছেঁড়া করেছি। বুঝতে পেরেছো? আর একটা কথা বলি, এই যে তুমি বললে যে বাচ্চার বাবাকে নিয়ে, অর্থাৎ তোমার ভাইকে নিয়ে তুমি এই ইনামিনা ডিকা এদের কথা যখন বলবে, তখন দর্শক তাকে ক্ষমা করবে না। সবার আগে তোমার দিকে আঙুল উঠবে, সবার আগে তোমার দিকে আঙুল উঠবে যে তুমি কত বড় নচ্ছার মহিলা, যে তুমি যাকে ভাই রেখেছো সে ভুল পথে যাচ্ছে দেখেও বা ভুল কাজ করছে দেখেও তাকে তখন আটকাওনি, বা সেই সম্পর্কে দর্শকদেরকে তখন অবগত করনি। তুমি কি ভাবছো তুমি ছাড় পেয়ে যাবে? একদমই তুমি ছাড় পাবে না। আমরা আছি, আমরা বলছি না, আমি আছি তোমাকে বলার জন্য। বুঝতে পেরেছো? তুরুপের এক্কার মতন ধরে রেখে দিয়েছিলে না, তুরুপের এক্কার মতন ব্রহ্মাস্ত্র হিসেবে রেখে দিয়েছিলে, যে যখন বেশি বাড়াবাড়ি করবে তখন গিয়ে আমি তার ক্যারেক্টার সম্পর্কে এই কথাগুলো বলবো। আচ্ছা, তখন তুমি সেগুলো দেখছিলে আর মজা নিচ্ছিলে না? তুমি হেল্পও করেছো, তুমি এই বিষয়টাকে হেল্পও করেছো। নতবা তুমি কি করে বলো যে ছেলেরা হচ্ছে কুকুরের মতন, ছেলেদের স্বভাব হচ্ছে কুকুরের মতন, তারা এদিক ওদিক ছুটবেই? কত ছেলেদেরকে চেনো, কত পুরুষকে চেনো তুমি? তো যাই হোক বন্ধুরা, এইভাবেই কালিমা লিপ্ত চেহারা একে একে বেরিয়ে আসবে।
আর আমরা দেখব কিছু পাবলিক হাততালি দেবে, কিছু পোষ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবে না না তাতে কি আছে, ও যা করেছে, জাজদিদি যা করেছে করেছে, স্বীকার তো করেছে, স্বীকার করার মতন দম রেখেছে। বুঝতে পেরেছো তো? এরকমভাবে পোষ্য ক্রিয়েটারগুলো দুম হিলাতে হিলাতে এই কথাগুলোই বলতে আসবে। বুঝতে পেরেছো? हम उस दौल में नहीं है, हम अकेला चलते हैं, इसलिए हम अकेला ही है, अकेले हैं तो क्या गम है, তাই না? তোমরা তো আছো দেখার জন্য, বোঝার জন্য। খুব ভালো লাগে যখন আমার ভবিষ্যৎবাণী সত্যতে পরিণত হয়, তখন সেটা দেখে শুনে খুব জাস্ট একটা আলাদাই শান্তি কাজ করে ভেতর থেকে। কি জাজদিদি সমাজদারের মধ্যে পড়েছি তো, বুঝতে পেরেছি তো যে তুমি কাকে নিয়ে বলেছো, কি বলেছো। শুধু মুখ খোলা বাকি এখন বাচ্চার বাবা, আর বাচ্চার বাবা যখন বলবে না, উফ বাবারে বাবা। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।